নমস্কার বন্ধুরা, আজ নিরামিষ দিনে নিরামিষভাবে ভেন্ডি রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন আমি ভেন্ডি এইভাবে একটু লম্বা লম্বা আকারের কেটে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন টমেটো আর সরু সরু করে ভেড়ির আকারেই আলু কেটে নিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। এই দেখুন গরম হয়ে গেছে। কড়ার চারপাশে খুরপি দিয়ে এইভাবে একটু বুলিয়ে নিলাম। প্রথমেই আমি ভেন্ডিগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এখন ভেন্ডির ওপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুরপি দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। একটু এইভাবে পাতলা পাতলাভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আঁচে ভেন্ডিগুলো ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। তো দেখুন একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ভেন্ডিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পর আবারও ঢাকা তুলে নিয়েছি। আবারও খুরপিটা দিয়ে দেখুন একটু উলট পালট করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ভেন্ডিটা একটু শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে খুবই সহজ এই ভেন্ডি রেসিপি ও সুস্বাদু টেস্টিও হবে এই পদ্ধতিতে ভেন্ডিটা রান্না করলে। ভেন্ডি অনেকটাই পিছলে ভাব থাকে, এই জন্য ভেন্ডিটাকে যখনই রান্না করবেন তখনই একবার লবণ হলুদ হালকা দিয়ে ভেন্ডিটাকে ভেজে তুলে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে ভেন্ডিটা তুলে নিচ্ছি। এখন ওই কড়াইটা ধুয়ে দেখুন আবারও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তো দেখুন তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা জিরে 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি নিরামিষভাবে বানাবো, আপনারা পারলে পেঁয়াজ দিতে পারেন। দেখুন ফোড়ন দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলু। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। এখন একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আলুগুলো একটু আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রেখেছি সর্ষে ও পোস্ত বাটা, সেটা এর মধ্যে দেখুন ঢেলে দিচ্ছি। বাটিতে সামান্য পরিমাণে একটু জল দেব। বাটির গায়ে যেটুকু পোস্ত সর্ষে বাটা লেগে আছে সেটাও দেখুন গুলিয়ে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মেশাতে মেশাতে একটু আমি রান্না করে নিচ্ছি। খুব বেশি ফোটাবো না, কারণ সর্ষে পোস্ত বাটা তাহলে কোনো স্বাদ থাকবে না। এই দেখুন আমি ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম এর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলাম। এই দেখুন মিশিয়ে একটু রান্না করে নিচ্ছি। রান্না করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি ওপর থেকে। ভেন্ডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হতে বাকি আছে। এই জল দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভেন্ডি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি সব শেষে দেখুন ওপর থেকে কিছুটা টমেটো কুচি দিলাম। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো দেখুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুক্ষণ পর। এই দেখুন ঢাকা তুলে নিয়েছি। দেখুন কতটা জল ছিল।
অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলু ভেন্ডি সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দেবো আমি একটু সামান্য পরিমাণে চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো দেখুন ভালোভাবে মিশিয়ে আবার একটু ফুটিয়ে নেব, তাহলে তৈরি হয়ে গেল নিরামিষভাবে ভেন্ডি আলু রেসিপি। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।